নমস্কার সবাইকে। আজ আমি তৈরি করছি দারুণ স্বাদের একটি কচুরি। এই কচুরিটা বানাতে না আছে কোনো পুর ভরার ঝামেলা, আর না আছে বেলবার সময় ফেটে যাওয়ার কোনো ঝামেলা। চলো তৈরি করে নিই। লুচিটা নিয়ে নিলাম কড়াইশুঁটি, এখানে 500 গ্রাম কড়াইশুঁটি আছে, আর নিয়ে নিলাম একটু আদা, আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, আর একটু ধনে পাতাটা তোমরা কেউ না চাইলে না দেবে, তাতেও কোনো সমস্যা নেই, আমার মনে হলো তাই দিলাম। আর এটা একটু জল করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। চলো গ্রাইন্ড করে নিই। দেখো গ্রাইন্ড করা হয়ে গেল। এটা আমি ঢেলে নিচ্ছি। দেখবে যেন একটুও কোনো গোটা একটাও কড়াইশুঁটি না থাকে। আর দেখো আমার একটু ভাজা জিরের দরকার ছিল, তাই কড়াইটা একটু হালকা গরম করে নিয়ে একটু শুকনো খোলায় আমি জিরেটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটাকে আমি হালকা করে একটু গুঁড়ো করে নেব। তার জন্য আমি চাকি বেলুনের সাহায্য নিয়ে এটাকে হালকা গুঁড়ো করে নিলাম। দেখো জাস্ট একটু গুঁড়ো হবে, কোনো মিহি গুঁড়ো দরকার নেই। নিয়ে নেব 500 গ্রাম ময়দা। তোমরা যদি মনে করো যে আটা দিয়ে করবে তাও করতে পারো। আর জানো তো, এটাই আমি নিজেই এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। প্রথম রিয়াকশানটা তো তোমরা দেখলেই, তাই তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ সুন্দর খেতে হয়, আমার কথা বিশ্বাস করে একবার বানিয়ে দেখো। তার জন্য দিয়ে দিলাম নুন, চিনি, আর 1 চামচ সেই ভাজা জিরেটা। আর ময়ানের জন্য দিয়ে দেব 3 চামচ সাদা তেল। ভালো করে এটা আমি ময়ান করে নেব। তারপর যে বেটে রাখা বেটেছিলাম কড়াইশুঁটিটা, সমস্ত ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে সেইটা আমি ময়দার সাথে মিক্স করে নেব। আর এইটাকে আমি প্রথমে জল দেব না, ভালো করে আগে ময়দার সাথে কড়াইশুঁটিটাকে মিক্স করে নিয়ে তারপর যতটা পরিমাণ জলের দরকার ধীরে ধীরে জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব। আর এই জানো তো, এইটা তৈরি করার পরে না দারুণ খেতে হয়। তোমরা বিশ্বাস করবে না, আমি ফার্স্ট টাইম বানালাম। বানিয়ে খেয়ে আমি যেমন কড়াইশুঁটির কচুরি হয় ঠিক তেমনই খেতে হয়েছিল, একটুও স্বাদের কোনো হেরফের হয়নি। সব ময়দাটা মাখা হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি এগুলোকে কয়েকটা লেচি কেটে নেব। কেটে নিয়ে তোমাদের সাথে লুচিটা বানিয়ে দেখাবো। বেশ 4-5টা মতন লেচি কেটে নিলাম। তারপর সমস্ত লেচিগুলো আমি এইভাবে বেলে নেব। বেলে নিয়ে তারপর ভেজে নেব। এই অসাধারণ স্বাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে জানিও কি দারুণ যে খেতে হয়। একটুও কোনো স্বাদের পরিবর্তন হয় না। আর কড়াইশুঁটি কচুরি খাওয়ার পরে যে কড়াইশুঁটি কচুরি বানাতে তো ভেতরে অনেক তেল ঢুকে যায়, তার ফলে আমাদের শরীরটাও ভীষণ খারাপ হয় সেই ভাজাভুজি খাওয়ার পরে। এইভাবে বানানোর পরে দেখলাম যে খুবই ভালো হয় খেতে, তাই এখন থেকে আমি এইভাবেই বানাই। চলো একদম তৈরি হয়ে গেল সমস্ত লুচিগুলো। আর আমি পরিবেশন করে নিয়েছি একটু আলুর দমের সাথে। ব্যাস তৈরি হয়ে গেল। টাটা।